তো বন্ধুরা, এই পাউডার ব্যাটারির চার্জারের মূলত সমস্যা, আমরা যখন এসি পাওয়ার লাইন সংযোগ করতেছি এই ফ্যানটা কিন্তু ডাইরেক্ট অটোমেটিক ঘুরতেছে, ঠিক আছে। তো এই চার্জারের একটা নিয়ম আছে, যখন আমরা লোডে ফেলাবো, ঠিক আছে, যখন এই ডিসি কর্ডটা গাড়ির সাথে যখন সংযোগ করব তখন কিন্তু এই ফ্যানটা ঘুরবে, তার আগে কিন্তু ফ্যানটা ঘুরবে না, ঠিক আছে। তো এই চার্জারের দেখি আমরা এখন পাওয়ার লাইন দিয়ে দেখব। আমি পাওয়ার লাইন দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান কিন্তু ডাইরেক্ট ঘুরতেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু সিগন্যালও কিন্তু সবুজ কালার সিগন্যালে কিন্তু শো করছে, ঠিক আছে। সিগন্যালটা সঠিকভাবে কিন্তু খেলছে, কিন্তু ওই ফ্যানটা ঘুরতেছে। তো ফ্যানটা ডাইরেক্ট ঘোরার কারণ, তো ফ্যান কি কি কারণে ঘুরতে পারে আমরা সে বিষয় আলোচনা করব এবং আপনাকে প্র্যাকটিক্যালি ধারণাটা দেওয়ার চেষ্টা করব। তো সরাসরি আমরা কাজ করতেছি, আমার স্টুডেন্টদেরকেও আমি বোঝাচ্ছি এবং আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করতেছি। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিও। সবার প্রথম কি করব, এই ট্রানজিস্টরটা আগে মিটারে পরিমাপ করব। তো এই Y1 ট্রানজিস্টরটা আমরা এখন পরিমাপ করব। এই Y1 ট্রানজিস্টরটা কিন্তু আমরা খারাপ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু একেবারে পুরোপুরি শর্ট হয়নি, কেন হালকা একটু শর্টের কমই হয়েছে, কিন্তু তারপরেও এটা শর্ট। এর একটা জিনুয়াল মাপ আসবে, 3 পর্যন্ত মাপ আসবে, ঠিক আছে। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিজে আয়ুব ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি। তো বন্ধুরা, আজকে আসলে আপনাকে কি দেখাবো, ইতিমধ্যে ভিডিওর থাম্বনেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন। আজকের ছোট্ট একটি ভিডিও, দেশ ও দেশের বাইরে থেকে যে ভাইরা ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটা নিত্য নতুন মেকার ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই আজকের এই ভিডিও পুরোটাই দেখার চেষ্টা করবেন। আমি আশাবাদী আপনার সময়টা বিফলে যাবে না। আজকে যে অটো ভ্যান রিক্সার পাউডার ব্যাটারির চার্জার দেখতে পাচ্ছেন, এই চার্জারে ক্রিটিক্যালি কিছু সমস্যা হয়েছিল। আরও 2টা মিস্ত্রি ভালো করার জন্য চেষ্টা করেছে, তারা কিন্তু কোনোভাবেই ভালো করতে পারেনি। এক মিস্ত্রি কিন্তু আমাদের এখানে কিন্তু বর্তমান নিয়ে আসছে, তার আগে কিন্তু আরেক মিস্ত্রি ভালো করার জন্য চেষ্টা করেছে। তো আমাদের এখানে যেসব জনগণের দেখতে পাচ্ছেন, এগুলো আমার স্টুডেন্ট, এক এক ভাই এক এক জেলা থেকে আসছে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য। তো সমস্যাটা আমরা অলরেডি সমাধান করেছি, তাই ভাবলাম বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করি। এই চার্জারের মূলত সমস্যা, যখন আমরা এসি পাওয়ার লাইনটা সংযোগ করতেছি, ঠিক আছে, এই এসি পাওয়ার লাইন যখন সংযোগ করতেছি অটোমেটিক এই কুলিং ফ্যানটা কিন্তু চালু হয়ে যাচ্ছে। এই চার্জারে কিন্তু একটি নিয়ম আছে, এই এসি পাওয়ার লাইন সংযোগ করার পর এই ডিসি আউটপুট গাড়ির সাথে সংযোগ না করা পর্যন্ত কিন্তু ফ্যানটা চালু হবে না। তো আমরা এই পাওয়ার লাইন সংযোগ করার সাথে অটোমেটিক কিন্তু ফ্যানটা ঘুরছিল, ঠিক আছে। এই চার্জারের যে সমস্যাটা ছিল, তো কতটুকু বাস্তব আমরা এখন আমার ছাত্র ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। তো এই চার্জারের যে সমস্যাটা দেখলেন, আপনারা তো ভালোভাবে বুঝতে পারছেন। এরকম ক্রিটিক্যালি সমস্যা যদি আপনার ভাগে পড়ে, আপনারা কি সার্ভিসিং করতে পারবেন? বিশ্বাস হয়? এই চার্জারের যে সমস্যাটা দেখলেন কতটুকু বাস্তব? বাস্তব মানে কি কি সমস্যা ছিল সব কিছু তো ভালোভাবে বুঝতে পারছেন। তো বর্তমান যে কাকু দেখতে পাচ্ছেন সামনে, কাকু একটি মিস্ত্রি, তিনি ভালো করার জন্য চেষ্টা করেছে, তিনিও কিন্তু এই চার্জারটা ভালো করতে পারেনি। তো আমরা
চার্জারটা অলরেডি ভালো করেছি। তো কাকু এরকম মানে ক্রিটিক্যালি সমস্যা যদি আপনার ভাগে পড়ে আপনি কি সার্ভিসিং করতে পারবেন? বিশ্বাস হয়? প্রত্যেক চার্জারের ফ্যানের সেকশনে কিন্তু একটি ট্রানজিস্টর থাকে, ঠিক আছে? ট্রানজিস্টরটা যেটা উপর সাইডে আছে, কিছু কিছু চার্জারে থাকবে 431 সিরিয়াল, কিছু কিছু চার্জারে থাকবে 8050। আবার এখন বর্তমান যে চার্জারগুলো আমরা হাতে পাচ্ছি Y1 ট্রানজিস্টর দিয়ে কিন্তু ফ্যানের সেকশনে কাজ করা রয়েছে, ঠিক আছে? এই যে আমার এই চার্জারের ট্রানজিস্টর আছে ফ্যানের সেকশনে 8050, ঠিক আছে? এই যে ট্রানজিস্টরটা। আর এই চার্জারে আছে 431, ঠিক আছে? তো এই ফ্যানটা ডাইরেক্ট কেন ঘুরে, কি কি কারণে? আপনার সবার প্রথম ফ্যানের সেকশনে যে ট্রানজিস্টরটা থাকে সেই ট্রানজিস্টরটা মিটারে পরিমাপ করতে হবে, ঠিক আছে? ফ্যানের সেকশনে যে ট্রানজিস্টরটা থাকে সেই ট্রানজিস্টরটা আপনার মিটারে পরিমাপ করতে হবে। এই চার্জারে ছিল Y1, ঠিক আছে? আমি একটি কন্ট্রোলারের মাদারবোর্ড থেকে ট্রানজিস্টরটা খুলে অলরেডি লেগে দিছি। এই ট্রানজিস্টরটা ছিল Y1, এই ট্রানজিস্টরটা শর্ট হয়ে গেছে, ঠিক আছে? এরকম সিরামিক্স ট্রানজিস্টরের জিনুয়াল একটা মাপ মিটারের কাটা 3 পর্যন্ত মাপ আসবে, ঠিক আছে? 3 পর্যন্ত মাপ আসবে। আর আমার এই ট্রানজিস্টরটা কিন্তু শর্ট হয়ে গিয়েছে, ঠিক আছে? তো আমি মাপ দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন 1 পর্যন্ত মাপ আসছে, ঠিক আছে? তার মানে এটা নষ্ট। দুই সাইডে কিন্তু মাপ আসছে। তো এক পাশে মাপ আসবে, আরেক পাশে কিন্তু মাপ আসবে না। তবে মাদারবোর্ডে থাকা অবস্থা দুই সাইডে মাপ কম বেশি শো করবে। জিনুয়াল যে মাপটা অবশ্যই 3 পর্যন্ত কিন্তু আসবে। যেই ট্রানজিস্টরটা 1 গ্রুপের, ঠিক আছে? এখন Y1 হোক আর G1 হোক, 1 গ্রুপের ট্রানজিস্টরে 1 নাম্বার পিনটে মিটারের পজিটিভ টার্মিনাল ধরতে হবে। আর 2 গ্রুপের যে ট্রানজিস্টরটা ধরেন যে Y2, এই ট্রানজিস্টরের 1 নাম্বার পিনটে মিটারের নেগেটিভ টার্মিনালটা ধরতে হবে। 1 গ্রুপের ট্রানজিস্টরে মিটারের পজিটিভ টার্মিনাল ধরবেন 1 নাম্বার পিনটে, আর 2 গ্রুপের ট্রানজিস্টরে 1 নাম্বার পিনটে এই নেগেটিভ টার্মিনাল ধরতে হবে, ঠিক আছে? তো আমরা এখন মাপ দিয়ে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন 3 পর্যন্ত কিন্তু মাপ আসছে, ঠিক আছে? 3 পর্যন্ত মাপ আসছে। তো এই ট্রানজিস্টরটা যখন শর্ট হয়ে যাবে তখন কিন্তু ফ্যানটা অটোমেটিক ডাইরেক্ট ঘুরবে, ঠিক আছে? তাছাড়া আরও দুটি কারণে হতে পারে। একটি কারণ, এখানে যে বড় রেজিস্টারটা দেখতে পাচ্ছেন, রেজিস্টারটা পুড়ে গেলে এবং নিচের সাইডে কানেকশন মিস করলেও কিন্তু ফ্যানটা ডাইরেক্ট ঘুরতে পারে। 1 নম্বর সমস্যা ট্রানজিস্টর থেকে। 2 নম্বর সমস্যা, এখানে যে বড় রেজিস্টার থাকে, কিছু কিছু চার্জারে 2টা রেজিস্টারও থাকে, এই রেজিস্টারের কারণেও কিন্তু ফ্যানটা ডাইরেক্ট ঘুরতে পারে। 3 নম্বর, এখানে কিন্তু একটি টাইমার আইসি আছে, ঠিক আছে? অটো আইসি সিরিয়াল, আইসির সিরিয়াল LM358। এই আইসিটা শর্ট হয়ে গেলেও কিন্তু ফ্যানটা ডাইরেক্ট ঘুরতে পারে। তো আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমাদের আজকের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের ডিজে আয়ুব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক দিয়ে চলে যাবেন। আর ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার, চার্জার, ওয়ারিংয়ের প্র্যাকটিক্যালি প্রফেশনালভাবে যে ভাইরা কাজ শিখতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অল্প সময়ে ভালোভাবে কাজ শিখতে পারবেন। এখন কিন্তু আমাদের দেশে কিন্তু চ্যানেলের অভাব নাই, ঠিক আছে? এক জায়গায় গেলে কিন্তু আপনারা কাজ শিখতে পারবেন না। শত শত চ্যানেল কিন্তু বের হয়েছে। আমরা যে সময় ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার, চার্জার, ওয়ারিংয়ের কাজের তথ্য ইউটিউবে আপলোড করেছি তখন কিন্তু এত চ্যানেল ছিল না। আপনারা যে কোনো জায়গায় কাজ শিখতে যাবেন একটু জাস্টিফাই করে যাবেন।
আপনি কাজ 2-4-6 মাস পরে শিখুন, কিন্তু সঠিক জায়গায় যাবেন। আপনি যে ওস্তাদের কাছে যাবেন সেই এলাকায় যায় দরকার হলে আগে খোঁজ নেবেন সেই ওস্তাদ ব্যাটারি চালিত গাড়ির সাথে কতদিন হলে জড়িত। তো কথা বললে অনেক কথাই বলতে হয়। আমার ভিডিও অনেক ওস্তাদে গেলে একটু খারাপও লাগতে পারে, তো খারাপ লাগলে কিচ্ছু করার নাই, যেটা বাস্তব সেটাই আমি তুলে ধরি, তাতে কে খুশি কে বেজার ওটা দেখার টাইম নাই, ঠিক আছে। তো আমি এখন এই চার্জারের পাওয়ার লাইনটা দিয়ে দেখব যে আমার ফ্যানটা এখন ডাইরেক্ট ঘুরতেছে নাকি। তো পাওয়ার লাইন পেয়েছে, দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু আমার ঘুরতেছে না। তো আজকের ভিডিওটা আমি লং করব না, আমি অলরেডি চার্জারের পাওয়ার লাইনটা আবার খুলে দিয়েছি। তো যে ভাইরা আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।